শোন বাতল, এই শয়তানের বাচ্চারে এভাবে বাঁচায় রাখলে হবো না, ওরা একদম জানে মেরে ফেলাইতে হবো। এই থাম, আমি কিন্তু পুলিশের লোক, আমি যদি কোনো রকম পয়সা যাই না তোদের কিন্তু একদম জেলের গানি টানতে টানতে জীবন যাবো। এই বেটা এই শোন, আমি জানি তুই পুলিশ, তুই কয়দিন ধরে তুই বেশি বাড়াবাড়ি করতেছিলি, এই কারণে বসে কইছে তোরা মারে ফেলতে, আজকে তোর শেষ দিন। দেখ আমি কিন্তু পুলিশের লোক, আমার মারলে প্রশাসন তোদের ছাড়বো না। প্রশাসন আমাদের ছাড়বো না, তাই না? এখন তো আমাদের রাস্তা একদম ক্লিয়ার, চল তাড়াতাড়ি যা বসের কাছে কথাটা বলি। চল। ওই লাটকির পোলা, 20 লাখ টাকার মামলা, এইটা যদি সমাধান না করস তাহলে তোর খবর আছে। এইভাবে হোক, এই 24 ঘন্টার মধ্যে সমাধান চাই, তা না হইলে তোরে বালিশ ছাড়া শোয়ে দিব। ওই তোরা কই? তোরা ভিতরে আয়। কিরে খবর কি? বস শালায় বেশি বাড়াবাড়ি করতেছিল, এই কারণে ওরা মারে ফেলছি। বস ব্যাপারটা কিন্তু আপনি একটু দেখেন। কিরে তোরা পুলিশ মেরে ফেলেছস? আরে হ বস, ওরে মারতে চাইছিলাম না, কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করতেছিল, এই কারণে মারা দিছি। আর তাছাড়া সমস্যা কি, আপনি তো আছেনই। তাই তো বস, আর তাছাড়া আপনি থাকতে আমাদের তো কোনো চিন্তা নাই। আচ্ছা ঠিক আছে, তোরা যা, বিষয়টা আমি দেখবো। বোতল চল। নেতা, আমার লোকজন একটা সোনারে মাইরা ফেলাইছে, বিষয়টা আপনি দেখেন। আচ্ছা ঠিক আছে। একটা ঠোলা, এটা বিষয়ই না, গেছে গেছেই, এটা না কোনো টেনশন করি না, কাজটা তো পাইছি। কি কাজ তুই? আমার দেয়ালের কি হয়েছে? আমার দেয়ালের কি হয়েছে? আমার বাইরে গুলি করে মারো বলাই না, আমার দেয়াল, আমার দেয়াল, আমার দেয়াল মরতে পারে না। আমার জীবনে সর্বস্ব দিয়া, আমার জীবনে সর্বস্ব দিয়া আমি আমার পোলারে পুলিশের চাকরি দিছি। আমার মেলা আশা ছিল আমার পোলার কাছে শান্তি ফিরে আনবো, আসামি করে ধরে শাস্তি দিব। এটা তুই আমার কি বলাইলি? আমার দেয়াল, না না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আমার দেয়াল, দেয়াল, আমার দেয়াল মরতে পারে না, আমার দেয়াল মরতে পারে না, আমার দেয়াল, আমার দেয়াল মরতে পারে না, আমার দেয়াল, দেয়াল। বাবা কথা কও, কথা কও বাবা, বাবা, বাবা তুমি কথা কও, বাবা তোমার কি হইছে? আমার বাবা
মেশিন ম্যান অন, মেশিন ম্যান অন। আমি সাকসেস আমি 8 মাসের পরিশ্রম করে এই মেশিন ম্যানটারে তৈরি করছি। আমি সাকসেস হইছি। মেশিন ম্যান, তুমি কি আমার কথা শুনতে পারতেছো? ইয়েস ইয়েস। আচ্ছা ঠিক আছে, তুমি আজকের থেকে পাওয়ারফুল মেশিন ম্যান। কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না, কোনো কিছু দ্বারাই তোমাকে কেউ আঘাত করতে পারবে না। যাও, তুমি তোমার খুনের প্রতিশোধ নাও। ওকে ওকে, আমি যাচ্ছি। যারা যারা আমাকে ফোন করেছিল আমি তাদের সবাইকেই শেষ করে দেব। যাক, আমি যে সাকসেস হয়েছি এটাই আমার কাছে অনেক। শোন, যেহেতু তোরা পুলিশ মেরে ফেলাইছস, কিছুদিন একটু গা ডাকাতে থাকতে হইব। মানুষ মারলে 18 গা, কিন্তু পুলিশ মারলে 36 গা। সাবধানে চলতে হবে, আমাদের সাবধানে থাকতে হবে। আহা বস, এত সাবধানে ছিল আমরা কি করব বলেন তো? একটা কাজ করি, আমরা আরেকটা পুলিশ মেরে ফেলি, তাহলে তো সব কিছু সমাধান হয়ে যায়। না, আর পুলিশ মারার দরকার নাই। শুনলাম একটা মেশিন ম্যান লাগি আসছে। মেশিন ম্যান কিন্তু পুলিশের সহযোগিতা করতে আসতে পারে, এদিক থেকেও আমাদের একটু সাবধান থাকতে হবে। শোনেন বস, আমাকে ক্ষমতার সামনে মেশিন ম্যান কিচ্ছু না। তার জন্য ওই মেশিন ম্যানের দেখে আমরা ডর দেবো না। আপনি কোনো চিন্তা করেন না, ওই মেশিন ম্যান বেশি বুঝলে ওর বন্দুকটা গুলি করে একবার উড়ে ফেলমু। বস, আমি বলি কি, আপনার কথা তার প্রয়োজন নাই, আপনি আমাদের সাথে এখানেই থাকেন। শোন, মেশিন ম্যানদের মারা এত সহজ কথা না। আমাদের যেটা করতে হবে সেটা এখন সাবধানে থাকতে হবে। আমরা কিছুদিন সাবধানে থাকি না, চল। চলেন। বিহান, ভাই, তুই আমি কেমনে? তোর না সন্ত্রাসীরা গুলি করে মারা ফেলেছে। নো কমেন্টস, নো কমেন্টস। অ্যান্ড মেশিন ম্যান, মেশিন ম্যান। ভাই, তুই সব কি কইতাছস? আমি তো তোর বোন, তুই কেমন চিন্তা করছিস না? জানোস তোর সুখে বাবার না খুব খারাপ অবস্থা। সেদিন থেকে শুনছে তুই মারা গেছিস, তারপর থেকে বাবা কেমন জানে হয়ে গেছে। বাবা অনেক অসুস্থ। চল ভাই, বাড়িতে চল। বাবা? কে বাবা? কে বাবা? আমি চিনি না। আমি মেশিন ম্যান, মেশিন ম্যান। এই বিয়ান, তুই একই কথা বারবার কেন কইতাছস? আর তুই এমন করে বা কথা কইতাছস কেন? ভাই, চল বাড়িতে চল। তুই কতদিন আমাদের কাছে ছিলি না, তোরে কতদিন দেখি না। ভাই, আমি তোর পায়ে পড়ি, বাড়িতে ফিরে চল। নো কমেন্টস, নো কমেন্টস। বিয়ান, ভাই, তুই কই যাইতাছস? ভাই, শোন না যা। ভাই, তুই যাস না, তুই যাস না। আল্লাহ, আমার ভাইরা আমি এতদিন পর ফিরে পাইছি। আমার ভাই কি আমার চিনতে পারলো না? আমার ভাই তো এরকম ছিল না। আমার ভাই হঠাৎ করে এমন হইলো কেন? আল্লাহ গো, আমার একটা মাত্র ভাই, আমার ভাইরে তুমি ঠিক করে দাও। আমার ভাই তো এরকম ছিল না। আমার ভাইরে তুমি ঠিক করে দাও। না ধর। বস, স্পাইয়ের বাচ্চা তো একদম শেষ। আমাদের খবর এখন আর
দিতে পারবো না। আচ্ছা স্নেহা, তোর মেশিনম্যান কোথায়? কোথাও কি ডিউটিতে গেছে নাকি? আমার মেশিনম্যানকে পুলিশে নিয়ে গেছে। পুলিশে নিয়ে গেছে? কেন? তোর মেশিনম্যান কি করেছে? আরে না না, আমার মেশিনম্যান কোনো ক্রিমিনাল না। আমার মেশিনম্যানকে পুলিশে নিয়ে গেছে পুলিশের চাকরি করার জন্য। বলিস কি, মেশিনম্যান করবে পুলিশের ডিউটি? ও কি পারবে? পারবে না মানে অবশ্যই পারবে। আমার মেশিনম্যানের মেমোরিতে সেন্সর সেট করা আছে, আর তাছাড়া ওর সিক্স সেন্স অনেক ভালো। বুঝতে পেরেছিস? যেখানে পুলিশেরা নর্মাল ইনফরমেশন পায় না, সেখানে আমার মেশিনম্যান সব ইনফরমেশনই পায়। বলিস কি, তাহলে তো তোর মেশিনম্যান দেশের অনেক কাজে আসবে। আমিও তো তাই চাই, আমার মেশিনম্যানের দ্বারা যেন সবার উপকার হয়। তা তোর মেশিনম্যান এখন কোথায়? হয়তোবা ক্রিমিনাল ধরছে। বস, এটাই সেই মেশিং ম্যান। দাঁড়ায় আসছিস কেন? শেষ দিয়ে দে। বস, আমি দেখতেছি। হ্যাঁ, এই ইয়া গেমই সবার, সবারই গেম। এইভাবে জোর করে কই গেতেছিস? কি হয়েছে? আরে আপু, আমার আজকে অনেক খুশির দিন। আমার খুব খুশি লাগছে। খুশি? কিসের জন্য? তুমি তো জানোই কত পরিশ্রম করে আমি আমার মেশিনম্যানকে আবিষ্কার করেছি, আর আবিষ্কার করে আমি সাকসেসফুল হয়েছি। আজকে আমার মেশিনম্যান কি করছে তুমি জানো আপু? আজকে আমার মেশিনম্যান একটা বড় গ্যাংস্টার শেষ করে ফেলেছে। মেশিন? তুই কি বলতেছস? আমার তো মাথায় সব গুলাই গেতেছে। আরে মেশিন কি কোনোদিন মানুষ মারতে পারে? আরে আপু, মেশিন না, ও হচ্ছে মেশিনম্যান। আর এর থেকে কি হয়েছে সেটা আমি তোমাকে পরে বলবো। আগে আমি আমার মেশিনম্যানের কাছে যাই, যে দেখতে হবে ওর পার্টসটা সবকিছু ঠিক আছে নাকি, কারণ ও তো একটা বড় গ্যাংস্টারকে শেষ করে ফেলেছে। তাহের চৌধুরীর নাম শুনেছো না? ও তাকে শেষ করে ফেলেছে। আরে তুই কি কইতেছস সেগুলা? বুঝছি, তোমাকে এভাবে বুঝিয়ে কোনো লাভ হবে না। তুমি বাড়িতে যাও, আমি এসে তারপরে তোমাকে সব বুঝিয়ে বলবো। এখন আমি যাই। আরে স্নেহা, এই পাগলি মেয়েটা না কি যে বলে, ও যে কি বললো আমি তো কিছুই বুঝলাম না। কি আর মেশিন, ও যে থেকে থেকে কি করে আল্লাহ জানে। গেমই সবার, গেমই সবার, গেমই সবার, গেমই সবার। আরে মেশিনম্যান, তুমি এখানে? আমি তো তোমাকেই খুঁজছি। তোমার সব পার্টস ঠিক আছে তো? ইয়েস, ইয়েস। এই স্নেহা, তুমি সব কি মেশিনম্যান বলতাছো? ও আমার ভাই দিহান। ওরে দিহান কই ডাকো? আসলে আপু, ও দিহান ছিল, কিন্তু আর এখন দিহান নেই। ওকে তো ওরা মেরে ফেলেছিল, ওরা খুনের প্রতিশোধ নিয়েছে। আর তাছাড়া ও এখন একটা মেশিনম্যান। আমি ওর উপরে একটা প্রজেক্ট সেট করে দিয়ে ওকে মেশিনম্যান বানিয়ে ফেলেছি আপু। না না, ও আমার ভাই মরতে পারে না। আমার ভাই তো ফিরে আইছে, চোখের সামনে আমার জলজান্ত ভাই। আর তুমি কইতেছো পয়সা নাই? ও মরে গেছে, মেশিনম্যান হইছে। দেখো, সব সময় মজা করবে না। আমার ভাই ফিরে আইছে, আমার সাথে যাইবো আমাদের বাড়িতে। ম্যাডাম, উনিকে
মেশিন ম্যান, এটা তোমার বোন, মানে সিস্টার। কিন্তু আমার তো কোনো সিস্টার নেই। আমি তো মেশিন ম্যান। হ্যাঁ নেই, কিন্তু মনে করবে আজকে থেকে এটা তোমার সিস্টার। ওকে? ওকে। ভাই আমার, তুমি আমার খুব মনে পড়ে। তুই তো এখন মেশিন ম্যান হয়ে গেছো, তোরে তো পুতুল বানাই দিছে। এখন তো চাইলে তুই আমার কাছে থাকতে পারবি না। আচ্ছা, আমি কি আমার বাইরে দেখতে পারবো না? অবশ্যই আপু, কেন দেখতে পারবেন না? অবশ্যই দেখতে পারবেন। আপনার যখন খুশি তখন আপনি আপনার ভাইয়ের সাথে এসে সময় কাটাবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আমি একা দেখলে তো আর হবো না। আমার বাবার অবস্থা খুব খারাপ। দিহান যখন মারা গেছিল, তার শোকে আমার বাবার অবস্থা খুবই খারাপ। সে এখন ঘরে পড়া। আমার বাবার একটা নজর আমার ভাইটারে দেখাবো। আচ্ছা ঠিক আছে মেশিনম্যান, তাহলে তুমি চলো, ওনাদের বাড়িতে চলো। ওকে। ঠিক আছে, চলো, আসো।